ভাল লাগছে? হ্যাঁ তো চলো একটু দেখি, নিজে একটু পরেও দেখি কোনটা আমাকে পরে ভালো লাগছে। যদি আমাকে পরে কোনোটা ভালো লাগছে সেটা আমি ছেড়ে দেবো। কিন্তু সুন্দর লাগছে। তুই কিসে যে তুই বলছিস তোকে লেডি জন মোটেও না, কালো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা এখন ওই সকাল 9টার ঘরে। ঘুম থেকে ওঠাটা সোমবারের জন্য একটু কষ্টকর, কারণ রোববারের আনন্দ সমস্ত কিছুটা ছেড়ে দিয়ে সোমবার ঘুম থেকে উঠতে হয়, তো আবার এক সপ্তাহের জার্নি। তো সেই সমস্ত মনে পড়লেই সকালবেলায় মনটা খারাপ হয়ে যায়। বাট আবার এটা ভাবলেও মনটা খারাপ হয়ে ভালো হয়ে যায় যে আর কিছুদিন বাদেই পুজো। তো এই সমস্ত নিয়েই আজকে দিনটা শুরু করছি। তো চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল সকাল মন ভালো হওয়ার আর একটা কারণ দেখো, রাস্তায় লাইট লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ওই পাশে, আর এটা হচ্ছে আমাদের ব্যালকানির সামনে। এত তাড়াতাড়ি যে লাইট লাগিয়ে দিয়েছে সেটাই আমার মনটা ভালো করার আরও একটা কারণ। মানে সকালবেলা ঘুম থেকে উঠে এইসব দেখেই মনটা ভালো লাগছে। মানে মনে হচ্ছে যে হ্যাঁ, ফাইনালি পুজো কামিং, যার জন্য রাস্তা আবার নিজের মতন করে সেজে উঠেছে। কালকেই রাতে আমি এটা দেখেছি যে রাস্তাটা এত সুন্দর আলো দিয়েছে, কিন্তু তোমাদেরকে দেখাবো সেটা আর খেয়াল ছিল না, আমি ভুলেই গেছিলাম। ওই জন্য আজকে সকালবেলা উঠেই যখন জানলার পর্দাটা সরালাম আমার চোখে পড়লাম, এলাম না এটা তো তোমাদেরকে দেখাতেই হবে, তাই একদম সবার আগে তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম। কাল কখন লাইটটা লাগাচ্ছিল আমি দেখিনি, কিন্তু ঘরেই তো ঘুমোচ্ছিলাম মানে আগের সময়টা, তারপরে তো দেখলে রেডি হয়ে চলেই গেলাম, তো দেখিনি। কিন্তু সকালবেলা দেখে আজকে মনটা আমার খুব ভালো হয়ে গেছে। মন ভালোর সাথে সাথে একটা গন্ডগোলও ঘটিয়েছি। আমার এই নট হেয়ার ব্যান্ডটাকে কী করে ছিঁড়ে গেছে দেখো, এখান থেকে টাকাস করে খুলে এটা কীরকম হয়ে গেছে। এটা বহু বছরের, আমার যে বছর নট খুব উঠেছিল সেই বছর। এটা কী করে এখানে আটকানো ছিল জানি না। দেখো এটা ভালোই ছিল গোটা হেয়ার ব্যান্ডটা, আমি কেচে টেচে পরিষ্কার করে ওকে রাখতাম, কিন্তু এটা উঠে গেছে। এক বছর পুজোয় নট খুব মানে তোমার খুব ট্রেন্ডে চলছিল এই নট হেয়ার ব্যান্ডগুলো, ভরে 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 তখন সব জায়গায় পাওয়া যেত। হাতিবাগান বলো, স্প্ল্যানেড বলো, মানে সব জায়গাতে পাওয়া যেত। আর তখন আমার মনে আছে আমি কলেজে পড়তাম, আর সেই সময়তেই আমার 3টে টোটাল নট হেয়ার ব্যান্ড কেনা আছে। এইটা আর একটা যেটা পড়তে দেখো, আর একটা কোথাও আছে, সেটা কোথায় আছে খেয়াল পড়ছে না। তো যাই হোক, তার মধ্যে একটা চলে গেল, কি আর হবে, ওটা কি করে হবে নাকি ঠিক করা যাবে? মা তো বললো ঠিক করতে পারবে, জানি না, দেখি রাখি, না হলে ফেলেই দিতে হবে। কাল রাতে এত পরিমাণ, রাত না ইভেন কাল দুবেলাই এত পরিমাণ খাওয়া দাওয়া করেছি। আজকে মাকে বলেছি যে আজকে তুমি ভাত করো না, আমি ভাত খেয়ে অফিস যাবো না, কারণ আমার ইচ্ছা করছে না। ইউজুয়ালি আমি সোমবার করে ভাত খাই, বাট আজ আমি ভাত খাবো না। ও মা গেছিল একটু বাইরে, মা চলে এসেছে, ও দোকানে লোক ধূপ দিচ্ছিল। তো আজ ওই জন্য মাকে বললাম ছিলা খাবো, আমি মঙ্গলবার করে ছিলা খাই, কিন্তু আজকেই মাকে বললাম ছিলা খাবো। তো এখানে বেসন, এখানে বাকি সমস্ত কিছু কুচিয়ে রেখে দিয়েছে, এরপর হচ্ছে ছিলাইটাই খাবো। তো কারণ কাল এত ভুলভাল খেয়েছি, আর আজকে যদি আবার খাই, কি বলে ওটার নাম, ভাত খাই, তাই না ইচ্ছাটা থাকবে না খাবার। ওর থেকে আজকে ছিলাটা খেয়ে নিই, কালকে ছিলা খাওয়ার দিন, কাল বরঞ্চ একটু ভাত খাবো, ভাত মাছ এইসব খাবো। ডেলি পর পর আমার খেতে ভালো লাগে না, এখন আর ভালো লাগে না। আজকে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে এক্স্যাক্টলি আমি কিভাবে অফিস যাওয়ার জন্য রেডি হই সেটা তোমাদেরকে শেয়ার করবো, কিন্তু দেখলাম সমস্ত কিছু করতে করতে ঘড়ি কাটায় আর সময় নেই এসবগুলো করতে, একটু তো টাইম লাগবেই। তো ভাবলাম থাক আজকে আর করবো না, পুজো তো এসেই গেল, দেখতে আর কয়দিন বাকি, হয়তো 20 দিন। হ্যাঁ আজকে 8 তারিখ, 28 তারিখে পুজো, আর 20 দিন বাকি। তো তার মধ্যে আমি একটা করে দেবো যে এক এক দিন, কারণ মহালয়ার পর থেকে তো টানাই অফিস, সে তখন কিভাবে রেডি হই না হই সেগুলো সমস্ত দেখাবো। পুজোর জন্য একটু তো অন্যভাবে সাজগোজ করতে ভালোই লাগে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হই। কাকু আজকে এখনই এসে গেছে, কাকুর এই গাড়ির হর্নটা আমার খুব চেনা, দাঁড়িয়ে আছে, এই সবে এলো আর কি, আওয়াজটাতেই বসেছে। চলো ফার্স্ট সানস্ক্রিন লাগিয়ে দিয়েছি, এবার একটু কম্প্যাক্টটা লাগাই, লিপস্টিকটা পরি, করে বেরিয়ে পড়ি।
আমি তো রেডি। লিপস্টিক তো আজকে দুখানা শেড মিশিয়ে দিয়েছি, তাতেও মা 50টা কত শোনাচ্ছে জানি না। এটা একটু শোকানোর জন্য ওয়েট করছে। লিপস্টিকটা একটু টেনে নিই, অ্যাবজর্ব করে নিই, তাহলে বুঝবো কালারটা এক্স্যাক্টলি কী হয়েছে। এর মধ্যে আর কোনো মানে পিঙ্কি স্টোন দেবো কিনা তোমাদের দেখাই কোন দুটো লিপস্টিক আজকে ইউজ করেছি। এইটা একটা, এটাও ল্যাকমি, এটা 925 ল্যাকমি। আর এটা হচ্ছে ল্যাকমি ফরএভার ম্যাট। এই দুটো, এইটা একটু ডার্ক শেড, একটু না ডার্ক শেড, আর এটা ফুল নিউড। তো এই দুটো মিলিয়ে আমি একটু হাফ নিউড ক্রিয়েট করার চেষ্টা করেছি। মা ভালো লাগছে? হ্যাঁ ভালো যা তো। তো এটা একটু যতক্ষণ না শুকোবে আমি ততক্ষণ বুঝতে পারবো না। মনে তো হচ্ছে ঠিকই আছে, বাট তাও একটু শুকোয়, যদি শুকোয় তখন এটা একটু দেবো। 2 মিনিট দেখি তারপরে বেরো। ভালো লাগছে তো? রেডি আমি। এবার বেরোনোর আগে যেটা ফাইনাল কাজ সেটা হচ্ছে একটু পারফিউম দেবো। আর পারফিউম আজকে আমি এইটাই দেবো। কাল যেটা কিনেছিলাম, এটা কোনোদিন আমি ইউজ করিনি, বাট এটার ফ্রেগনেন্সটা আমার খুব ভালো লেগেছে। আমি জানি না কতক্ষণ স্টে করবে। বাবা কি শক্ত গো, গন্ধটা কিন্তু নো ডাউট ভালো, এবার কতক্ষণ স্টে করবে জানি না। কালকে একটু পারফিউমও চাইছিলাম, কিন্তু পারফিউমের গন্ধগুলো আমার বাবা বড্ড শক্ত, হাত ব্যথা করছে থেকে। এই যে পারফিউমটা কি শক্ত, মাথাটা দেখেছো কি জোর লাগছে, প্রেশার লাগছে স্প্রে করার জন্য। বাহ ভীষণ সুন্দর গন্ধ। চলো বেরোই, এবার কতক্ষণ স্টে করবে সেটা তো এসে বলতে পারবো। যদি ভালো লাগে তাহলে আমার সামনে যে দোকানটা আছে, যেখানে ঠিক পুজোর আগে প্রতি বছর আমি যাই, ওরা কিছু কেনাকাটি করলে গিফট দেয়, তখন সেখান থেকে আমি নিয়ে আসবো। চল বেরোলাম, যাই, হাতেই ব্যাগ নিয়ে, যা ভারী ব্যাগটা, নড়তে কষ্ট হয়। অফিস কমপ্লিট, চলে এসেছি বাড়িতে। 8:02। আজকে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি চলে এসেছি বাড়ি, তাই না? না তাড়াতাড়ি বেরোনি, টাইমেই বেরিয়েছি। ড্যাডি কি ঘুমিয়ে পড়েছে? বাবা চলো একটু বসে। কিসের হিসাব? চলো ঘরে যাই, একটু বসি, গাটা একটু ঠান্ডা করি। কালকে যে কারণে আমরা আর কি বাইরে গেছিলাম সেটা হচ্ছে মায়ের সানগ্লাস কিনতে। তাই তো মা সানগ্লাস এসে গেছে। এই যে 2খানা সানগ্লাস এসেছে। কালকে যে লেন্স কাটে গেছিলাম সেইটা থেকে। আমারটা তো আর আসেনি, কারণ আমি তো কিনিনি, আসবে কোত্থেকে। তো চলো একটু দেখি, নিজে একটু পরেও দেখি কোনটা আমাকে পরে ভালো লাগছে। যদি আমাকে পরে কোনোটা ভালো লাগছে সেটা আমি ঝেড়ে দেবো, মানে আমি দেখি। ফার্স্টে এইটা খুবই, এটা হচ্ছে বাবারটা, কালো রঙের। ভালো গন্ধ বেরোতে, আমার সব নতুন জিনিসের গন্ধ খুব ভালো লাগে। জানি অদ্ভুত, লোকজন করে না, কিন্তু আমার ভালো লাগে। এটা হচ্ছে ব্ল্যাক বাবার, দেখি পরে। কিন্তু সুন্দর লাগছে। তুই কিসে যে তুই বলছিস, তোকে পুরো মনে হচ্ছে লেডি ডন। লেডি ডন মোটেও না, কালোগুলো পরে না, কি সুন্দর দেখতে লাগছে, ফর্সা মুখ। আমারটাও তোকে কি সুন্দর লাগছিল। ভালো লাগছে আমাকে, আমার খুব ভালো লাগছে, কি সুন্দর দেখতে লাগছে। তোর নিজেকে ভালো লাগে। কোনোদিন ড্রেস পরে তাহলে এটা পরে নেবো। তো আমারটাও পর, দেখ কত সুন্দর তোর মুখটা লাগবে। চেঞ্জ করি দাঁড়াও। ওদের কি সব ইয়ে ছিল না? আরে ফোন হেলে যাচ্ছে তো, কি করে ধরছো তুমি? এইবার ঠিক আছে। তোমার কি অফার চলছিল কালকে? এই 2খানা সানগ্লাস মাত্র 600 টাকা। হ্যাঁ ক্যাশব্যাকটা তুমি ধরলা না? মানে ক্যাশ বললাম তো, কি অফারে ওদের 2000-এ দুটো। তো তার মধ্যে 2খানা সানগ্লাস একসঙ্গে 600 টাকাতে পাওয়া গেছে। এইটা হচ্ছে মাইন্ডটা, এটা কি সুন্দর দেখতে লাগছে। এটা আমি পরিয়ে করে দেখে আমার কেমন লাগে। ফার্স্ট এটাই তোকে আমি বলেছিলাম, দেখ তো ভালো লাগছে আমাকে, লাগছে কি জানি না, ভালো লাগছে কিনা। যদি কোনোদিন পুজোতে বা কোথাও ঘুরতে গিয়ে নিজেকে দেখে সেজে ভালো লাগে, তাহলে মায়েরটা আমি করে নেবো। আর মা পড়বে ধর্মতলাটা। হ্যাঁ পরবো, তুই পর না এটা।
তুই এটা পরে তুই এমনি ছবি দেখ, কি সুন্দর ছবি লাগছে, খুব সুন্দর লাগছে ছবি। আমি যদি নিজেকে বুঝতে পারছি না। হ্যাঁ সবই তো ঘোলাটে ঘোলাটে কালো কালো, যত ঘোলাটেই হোক ওই সানগ্লাসের টাকা না রে, আমি যাই না, যাই হোক পরে দেখবো। ওইটা দেখে ছবি তুলে ভালো করে দেখলে তাহলে বুঝতে পারবো। তো এই ছিল কালকে যে কেনাকাটি করতে গেছিলাম তার জিনিসপত্র আজকে এসেছে, ওরা বাড়িতে পাঠিয়ে দিয়েছে, হোম ডেলিভারি করেছে। কিন্তু এটা হচ্ছে অ্যানিমাল প্রিন্টে, মায়েরটা হালকা একটু অ্যানিমাল প্রিন্ট, আর বাবাটা তো পুরো। আমার এটা খুব ভালো লাগছে। কি হয়েছে বলো? আমার এটা খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? তুমি পড়ো, তোর মুখেও কি সুন্দর লাগছে। তোর নিজেকে কেন যে তুই এরকম বলছিস কি জানি, আমার নিজেকে একটু গুন্ডা গুন্ডা লাগছে। সব যে আমাকে তো তাহলে আমাকে মনে হচ্ছে অন্ধ। আমার ভালো লাগছে এই মুখটা, ভালো লাগছে। হ্যাঁ তাহলে আমিও কোনোদিন করে নেবো। আমি বললাম কি সুন্দর দেখতে। তোর দুটো আছে, আমার তাছাড়া ধর্মতলার প্রচুর সানগ্লাস আমার কাছে আছে, অনেক কটা। আর সেইভাবে তো পড়ি না, যদি কলকাতার ধারে কোনো অফিসে যেতাম তাহলে হয়তো আমি এটা খুব দামি সানগ্লাস কিনে রাখতাম, হয় না সেটা, তার জন্য এটাই ঠিক আছে। আমাকে দেখেই এখন অলমোস্ট বুঝতে পারবে যে পুজো সত্যিকারের চলে এসেছে, কারণ এখন আমি উইকে 2 থেকে 3 বার করে এই প্যাকটা লাগানোর চেষ্টা করছি, ইভেন 4 বার হয়ে গেলে আরও ভালো। তো হ্যাঁ, আমাকে দেখলে মনে হচ্ছে বোঝা যাচ্ছে আমি একদম ফুল দামে আমার রূপচর্চা শুরু করে দিচ্ছি। তাতে স্কিনে কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা জানি না, অন্তত আরও কিছুদিন করলে তাহলে ভালোভাবে বুঝতে পারবো। হালকা কিছু চেঞ্জেস দেখতে পেয়েছি, কিন্তু ওভারঅল কতটা চেঞ্জ হচ্ছে সেটা ঠিক পুজোতে মেকআপ করার সময় ভালো করে বুঝতে পারবো, তোমরাও ক্যামেরায় বুঝতে পারবে। যাই হোক, টিভিটা চালিয়েছি, যতক্ষণ এটা না শুকোচ্ছে ততক্ষণ আমি আর মা এখানে শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে টিভি দেখি। আজকে মা আমার যে স্যুপটা আমি খাই এত গরম দিয়েছিল, সেটা খেতে খেতেই আমার অনেকটা সময় কাভার হয়ে গেছে, মানে মারাত্মক। আর আমি না স্যুপ খাই কি যাই খাই, আমি অতি গরম খেতে পারি না, তাকে ফু দিয়ে দিয়ে খেতে খেতেই আমার অনেক সময় চলে যায়। আমি অন্য খাবার গরম খেতে পারি, কিন্তু যে কোনো লিকুইড জাতীয় খাবার আমি আবার গরম খেতে পারি না। আমার মনে হয় যেন জিভ পুড়ে যাচ্ছে, গলা জ্বলে যাচ্ছে, এরকম একটা ফিল হয়। তো মা এখন বসেছে মায়ের ডিনার করতে। মায়ের ডিনারে রয়েছে আজকে রুটি আর ফুলকপি আলুর চচ্চড়ি, তাই তো? কিন্তু এটা আলাদা, আগের দিন যে চচ্চড়িটা খেয়েছিলাম সেটা না, এটা অন্য প্রসেসে হয়, এটা ফুল কাঁচা লঙ্কা দিয়ে হয়। তো সেটাই এখন খাওয়া দাওয়া করছে। আর আমি কি করছি জানো, এই যে ইউটিউবে বসে বসে বিভিন্ন খাবার শর্ট দেখছি, কে কোথায় খাসির মাংস খেয়েছে, কে কোথায় কি খেয়েছে, এই সমস্ত শর্টস ভিডিওগুলো আমি দেখছি। তার কারণ কি? তার কারণ কিছুই না, যখন আমি একটুখানি এই সমস্ত সেদ্ধ সানা হালকা পাতলা কিছু খেতে হয়। আজকে তো না, কাল তো খেয়েছি, সে তো কাল হয়ে গেছে, রাত গেই বাদ গেই, কালকের কথা কাল হয়ে গেছে। আর এত খেতে চাই না, আমি রুটি খাবো না, কোনো স্যুপ খেলাম আমার রুটি খাওয়াতে আসছে মুখে, কি আর করবো। মাম এখানে বিছানা করার জন্য এসেছে, বিছানার আমি কি অবস্থা করেছি দেখো, লন্ড ভন্ড করে। কমফোর্টারটা ঠিক করতে হবে। আর মা এখন ওখানে, মা ইয়েটা নিয়ে নাও না গো, বেডনোভিটটা, ভুলে যাই আমার না এখানটাতে খুব ইয়ে হয়ে যায়, হ্যাঁ, যার জন্য একটু বেডনোভিট লাগাই আমার আঙুলের এখানটাতে। তো না দেখে নিচ্ছি, রাতে শুই আগে। আর এই হচ্ছি আমি। চলো এবার একটুখানি চুলটা আঁচড়িয়ে নিই, লিপ বামটা লাগিয়ে দিই, তারপর যাব হচ্ছে বাইরে ঘরে ভিডিওটা এডিট করার জন্য। আর মা হচ্ছে ওই যে দেখো পিছনে দেখা যাচ্ছে, এই যে পিছনে কমফোর্টারটা রেডি করছে, কারণ আমি শুয়ে নিলে পুরো ঘেঁটে ফেলি, তো মাই কমফোর্টারটা রেডি করে দেয়, আর তারপর টুকুস করে আমি ওটা শুয়ে পড়ি। এই হচ্ছে আমার কাজ। মাম বসেই আমি ভিডিও এডিট হাফ করে ফেললাম, কারণ ঘরে গেলে না বড্ড ঘুম পায়, তখন আর করার মতন কোনো এনার্জি থাকে না। তাই জন্য বাবা কি কামড়ালো না, কি জ্বলছে হাতের এখানটা,
তাই জন্য এখানটাতে বসে বসেই ভিডিও এডিট আমি করে ফেলেছি। আর একটু পার্ট বাকি রয়েছে, যেগুলো এখন শ্যুট করছি সেগুলো গিয়ে ওখানে অ্যাড করে দেবো, তাহলেই হয়ে যাবে। এই ছিল আমার সোমবারের ভীষণ সিম্পল একটা ভিডিও, বা সিম্পল মানডে বলতে পারো। কিচ্ছু না, খুব ছিমছাম সিম্পলি আমার লাইফস্টাইল আমি যেরকমভাবে কাটাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। প্লিজ 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 তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। যেরকম তোমাদের বলেছিলাম 500-র খুব কাছাকাছি চলে এসেছি। জাস্ট আর একটু কষ্ট করলেই 2 কি 3টে বাকি, যে একদম ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। যেদিন হওয়ার হয়ে যায়, আর যেদিন কপালে না থাকে কিছুতেই হয় না, এইটাই হচ্ছে মুশকিলের ব্যাপার। তো দেখা যাক কবে আমি 500-তে হিট করতে পারি। ওটা মোটামুটি গেলে হাফ সেঞ্চুরি, মানে হাফ রাস্তায় যেতে পারবো, এটাই হচ্ছে একটা আশা, খুশি, সব কিছু মিলিয়ে। দেখা যাক কবে সেটা হয়। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। হোপসো কালকের ভিডিও বা তারপরের ভিডিওর মধ্যে 500 কভার করে ফেলতে পারবো। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। টাটা।